মাননীয় বিত্তমন্ত্রীর উত্তর পাইছো। আমি উত্তরে আমি সন্তুষ্ট যে সোনাই সাব ট্রেজারি হবে, কিন্তু অধ্যক্ষ মহোদয় 7 বছর হয়ে গেল যে 2020-এ এটা পোস্ট স্যাংশন করা হয়েছিল এবং অ্যাকাউন্ট জেনারেল কাছে এটা পাঠানো হয়েছিল আসাম গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, কিন্তু আজ অবধি প্রায় 7 বছর হয়ে গেল। এখানে বিত্তমন্ত্রী বলেছেন আরবিআই এর অনুমোদন পেলে হয়ে যাবে। আরবিআই এর অনুমোদন 7 বছর লেগে গেল নি, আর কতদিন লাগতে পারে? যদি আমার বিত্তমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, এটার খুব প্রয়োজন সোনাই সাব ট্রেজারিটা, কারণ এখানে যখন ফিজিবিলিটি রিপোর্ট নেওয়া হয়েছিল তখন দেখা গেছে বৎসরও প্রায় 300 কোটি টাকার মানে আদান প্রদান হয়, ডুইং অ্যান্ড ডিসপার্সিং হয়। এর জন্য এইটা খুবই প্রয়োজন। আমি বিত্তমন্ত্রীকে আপনার মারফতে অনুরোধ করছি যে এটা কবে লাগাত হওয়ার সম্ভাবনা আছে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2020-2016 চনতে বিত্তমন্ত্ৰীৰ বাজেট অধিৱেশনতে 24টা সাব ট্ৰেজাৰীৰ কথা কোৱা হৈছিলে। তাৰে 20টা সাব ট্ৰেজাৰী ইতিমধ্যে হৈ গ'ল। 4টা সাব ট্ৰেজাৰী সোনাই, বৰজলেঙ্গা, ভোৰবান্ধা আৰু পাটাচাৰকুছি। এই 4টা সাব ট্ৰেজাৰী সেই সময়ত পোষ্টসমূহ চেংচন হৈছিলে, পোষ্টো চেংচন হৈ আছে, কিন্তু আৰবিআইৰ পৰা অনুমতি নোহোৱাৰ কাৰণে সেই সাব ট্ৰেজাৰীকেইটা আৰম্ভ কৰিব পৰা যোৱা নাই। নিশ্চয়কৈ আপুনি যেতিয়া সদনত উত্থাপন কৰিছে, মই খুব সোনকালে আৰবিআইৰ লগত যোগাযোগখিনি কৰিম। কি কাৰণত অহা নাই আমিও নাজানো, প্ৰায় ইমান দিনৰ পৰা আৰবিআইৰ পৰা অনুমতিটো অহা নাছিলে। অহাৰ লগে লগে এই সাব ট্ৰেজাৰী কৰাৰ কাৰণে আগবাঢ়িব। আপুনি এইটোৰ লগত পাটাচাৰকুছিটো চাই দিব নিশ্চয়কৈ। অধ্যক্ষ মহোদয় এতিয়াও আছে 4টা সাব ট্ৰেজাৰী সেই সময়ত হোৱা নাছিলে, সেই 4টাৰে চাই দিব। মোটামুটি আমার সোনাই সমষ্টির, এবং এটা সোনাই সমষ্টি নাই, লগের সঙ্গে দলাই সমষ্টি, লক্ষ্মীপুর সমষ্টিরও আছে কিছু ডিডিও, কিন্তু এখানে আমার সোনাই দলাই সমষ্টির বিধায়করা আছেন। আমরা অনেক শিলচরে গিয়ে ট্রেজারি অফিস শিলচরে অনেক দূর হয়ে যায় আমাদের জন্য। যদি বলেছেন তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি আমার সমষ্টির তরফ থেকে, বরাকবেলির সমস্ত জনসাধারণ তরফ থেকে, যাতে অতি সত্বর এই সোনাই সাব ট্রেজারিটা হয়। ধন্যবাদ। মাননীয় বিত্তমন্ত্রীর উত্তর পাইছো। আমি উত্তরে আমি সন্তুষ্ট যে সোনাই সাব ট্রেজারি হবে।